দেখুন, কিছুদিন আগে আমি ইন্টারনেট ঘাটতে ঘাটতে দেখলাম এক মা বিছানায় পড়ে গিয়েছে, বিছানা সজ্জা হয়ে গিয়েছে। বিছানায় তো সবই, বিছানা সজ্জা মানে তো বিছানায় সবকিছু। মাকে আর সইতে পারছে না, মায়ের এই জ্বালা যন্ত্রণা দেখে আর ছেলে সইতে পারছে না, মাকে আর সইতে পারছে না। মাকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে ভাসিয়ে দিয়েছে। ভেবে দেখুন বর্তমান যুগে কি হচ্ছে, যে মা 10 মাস 10 দিন এই গর্ভে রেখে অত কষ্ট করে জন্ম দিল। শুধু তাই নয়, যে মা বাবা মাথার ঘাম পায়ে ফেলি আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, শেষের দিনে তাদের যখন আমাদের প্রয়োজন আমরা তখন তাদের মনে করি বোঝা। একটা কথা বলে যাই, যেনারা নিজের বাবা মাকে কাঁদাচ্ছ, কষ্ট দিচ্ছ, বাবা মায়ের চোখের জল ফেলিয়ে কোনোদিনও তুমি উন্নতি করতে পারবে না। বাবা মাকে কষ্ট দিয়ে কোনোদিনও তুমি উপর থেকে উঠতে পারবে না। শুনে রেখো, যেনারা বাবা মাকে কষ্ট দিচ্ছ, ভেবে নাও তোমাকেও একদিন পিতামাতা হতে হবে। সেদিন ওই কষ্ট তোমার কাছে আরো দ্বিগুণ হয়ে ফিরবে। তাই করজোড়ে বলছি, পিতামাতাকে কষ্ট দিও না। পিতামাতাকে কষ্ট দিলে ভগবানও ক্ষমা করবেন, কেননা ভগবানও বলেছে ভক্তি ভগবানের পর কে আছেন? পিতামাতা। তাই পিতামাতাকে কাঁদিয়ে কোনোদিনও বড় হবে না, পিতামাতাকে কাঁদিও না। আজ মায়াবতী দেবী নয়ন জল মুছে বলে উঠল, হ্যাঁ রে, তুই যে বৃন্দাবনে যাবি, কে তোকে বৃন্দাবনে নিয়ে যাবে? কে বা তোকে চাকরি দেবে? কে? মা, ওই পথের পাশে এক পাঠক ঠাকুর বলেছেন যে বৃন্দাবনে এক কৃষ্ণ নামক বালক থাকে, যার নবলক্ষ ধেনু রয়েছে আর 24 জন বন্ধু রয়েছে। মা, আমি বৃন্দাবনে যাব, আমি কৃষ্ণের কাছে চাকরি করব। মা, আমি কৃষ্ণের বন্ধু হব। মা আমার বলে উঠলেন, শোন বিহারী, বাবা পাঠক ঠাকুর যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করিয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকে না রে, থাকে না। না মা, পাঠক ঠাকুর বলেছেন যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে, আর তুমি বলছো বৃন্দাবনে কৃষ্ণ থাকে না। মা, তিনি যদি লীলা করতে পারেন তবে তিনি বৃন্দাবনে কেন থাকবেন না? তিনি বৃন্দাবনে থাকে। দেখুন বাবা, ওইটুকু ছেলের কতটা বিশ্বাস, এতটাই বিশ্বাস যে নিজে থেকেই বলছে বৃন্দাবনে কৃষ্ণ থাকে। মা বারণ করছে যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, তবুও বিশ্বাস। পাঠক ঠাকুর বলেছে যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে। তবে একটা কথা বলে যাই, কিছু কিছু বিশ্বাস মানুষের জীবন পাল্টে দেয়, আর কিছু কিছু বিশ্বাস মানুষকে বিপদের দিকে ঠেলে দেয়। কোন বিষয়ের কথা বলছি বুঝতে পারছেন? ওই যে সন্ধ্যাবেলায় হলে শখে লটারি কাটছি, শখে আমি পান করছি, তবে বাবা একদিন ওটা নেশাগ্রস্ত হবেই হবে। তাই বলছি, নিজেও বাঁচুন আর পরিবারকে বাঁচান, কেননা ওই অভ্যাসটা
আপনার সন্তানকে হবেই হবে, ওই অভ্যাস লাগবেই। তাই আগে থেকে বাবা সাবধান হয়েছে। ওইটুকু 5 বছরের ছেলে বলে উঠল, মা আমি পাঠক ঠাকুরকে জিজ্ঞেস করব, পাঠক ঠাকুর যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, তবে আমি ফিরে আসব। যদি বলে কৃষ্ণ থাকে, তবে আমি এই বাড়িতে আর আসব না, আমি বৃন্দাবনে চলে যাব। মা তুমি কথা দাও, তুমি কষ্ট পাবে না, আমায় কথা দাও। মা আমার মনে মনে ভাবছেন যে পাঠক ঠাকুর তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করিয়েছিল, তাই তিনি বলে উঠলেন, যাবা, আমি কথা দিলাম আমি কষ্ট পাবো না। বিহারী মনের আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর ঠাকুর, কে কে তুই, কি না, কোথা থেকে এসেছিস? ঠাকুর আমি অনেক দূর থেকে এসেছি, আমার পিতা নেই, আমার মায়ের খুব কষ্ট। ঠাকুর আপনি যে কাল পথের ধারে বলেছিলেন ভক্তগণকে যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে, কৃষ্ণের 9 লক্ষ ধেনু রয়েছে, 24 জন বন্ধু রয়েছে, ঠাকুর বলে দেন না আমি কোন পথে গেলে বৃন্দাবনে যাব? ঠাকুর পাঠক ঠাকুর বিহারীর মাথায় হাতটা বুলিয়ে বলে উঠল, ওরে আমার কথায় ভগবান দেখা দেবে কিনা আমি জানি না, তবে তোর এই সরল বিশ্বাসের কাছে একদিন ভগবান বাধা পড়বেই পড়বে। ঠাকুর এবার তবে আমি আসি আসি, এখনো তো আসল কাজটাই হয়নি। আসল কাজ কি কাজ শোন। ঠাকুর কি করলেন? কর্ণে দীক্ষা দিলেন, কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দিলেন, দাদর সঙ্গে তিলক সেবা করে দিলেন, আর স্কন্ধে ভিক্ষের ঝোলা দিয়ে দিলেন। বলে বললেন, শোন বিহারী, আমি তোকে আশীর্বাদ করলাম, তবে যেদিন তুই বৃন্দাবনে পৌঁছবি, যেদিন তুই কৃষ্ণের দেখা পাবি, দর্শন পাবি, সেদিন তুই আমাকে ভুলে যাবি না? একই গুরুদেব, আপনি যে মহামন্ত্র আমায় দিয়েছে, যে পদ আপনি আমায় দেখিয়েছে, আপনাকে ভুলে যাব তেমন আমি শিষ্য নই। আপনার ওই শ্রীমুখ আমার এই চিত্তকে শুদ্ধ করেছে। গুরুদেব আপনি শুধু আমায় আশীর্বাদ করুন। ওরে বিহারী, আমার আশীর্বাদ তোর সর্বদাই মাথায় থাকবে। তবে শোন, আর দেরি করিস না রে। শোন, পথে যার সঙ্গে দেখা হবে করজোড়ে জিজ্ঞেস করবি যে কোন পথে গেলে আমি বৃন্দাবনের পথ পাবো। চলে যা, চলে যা। গুরুদেবের চরণে প্রণাম জানি ছুটতে ছুটতে চলছি বৃন্দাবনে। বদলে একটাই কথা, কৃষ্ণ আমায় দেখাতে ভাই, একটিবার দেখাতে। বদনে কি বলছি? ওরে রাখাল রাজা, ওরে রাখাল রাজা, বলে দে না, বলে দে না, বল কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওরে রাখাল রাজা, ওরে রাখাল রাজা, বলে দে না কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা, ওরে রাখাল রাজা, বলে দে না কোথায়
কুণ্ড গিরি গোবরে ঘর। ওরে রাখালি রাজা বলে গেল কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ঘর। ভাগবতী সেই যমুনা উজন বয়ে যায়, কেশে ঘাটে বংশে বটে আছে শ্যামলা। ওরে ভাগ্যবতী সেই যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামলা। ভাগবতী সেই যমুনা উজন বয়ে যায়, কেশে ঘাটে বংশে বটে আছে শ্যামলা। ভাগ্যবতী সেই যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামলা। ওরে বাঁশুরে বাজাই রে গালা, বাঁশুরে বাজাই, বাঁশুরে বাজাই রে গালা, বাঁশুরে বাজাই। ওরে বাঁশুরি বাজাই রে গালা, বাঁশুরি বাজাই, বাঁশুরি বাজাই রে গালা, বাঁশুরি বাজাই। ওরে বাঁশুরে বাজাই রে গালা, বাঁশুরে বাজাই, বাঁশুরে বাজাই রে গালা, বাঁশুরে বাজাই। ওরে বাঁশুরি বাজাই রে গালা, বাঁশুরি বাজাই, বাঁশুরি বাজাই রে গালা, বাঁশুরি বাজাই। ওরে রাখাল রাজা, ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, ধামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ঘর। ওরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয়। আমার কৃষ্ণচন্দ্র কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। ভক্তগণ কি জয়। যেনারা ঘুমাচ্ছেন কি জয়। ঠিকই ধরেছি, ঘুম পাচ্ছে তো বুঝেছি, রাত্রিটা অনেক হয়েছে। হ্যাঁ জরা বিহারি ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। যেই না আছাড় খেয়ে পড়েছে বলে উঠল, ওরে কৃষ্ণ হাই একটিবার দেখা দে, একটিবার আমায় দেখা দে। আমি যে বড় আশা নিয়ে এসেছি, একটিবার আমায় দেখা দে। বিহারি আর চলতে পারছে না, যন্ত্রণায় ছটফট করছে, চরণে ক্ষত হয়ে রোধের ধারা ঝরে চলছে। চলতে না পেরে এক বৃক্ষের তলায় এসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে বলে উঠল, কৃষ্ণ ভাই আমায় দেখা দেবে, একটিবার দেখা দে, দেখা দে ভাই, দেখা দে।
নয়ন জল বর্ষণ করে বলে উঠলে, যেন ঠাই পাই না চরণে ঠাই পাই তব চরণে। কৃষ্ণ রে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একেবারে দেখা দে কৃষ্ণ রে একেবারে দেখা দে। অঝোর নয়নে কাঁদছে, হরে কৃষ্ণ আমায় দেখা দে। মন্দিরে রয়েছে বঙ্কু বিহারী, আর পথে রয়েছে আমার ভক্ত বিহারী। ভক্ত খেতে না পেয়ে ভক্তির উপোস চলছে, ভক্তের কষ্ট না দেখতে পারে। ভগবান কি করলেন, এক বালকের বেশ ধারণ করে কাঁধে দধির ভাণ্ড নিয়ে ভক্তের কাছে যাচ্ছে। কেন না ভক্তকে সেবা দেবে বলে। ভক্তের পেছনে দাঁড়িয়ে ডাক, দাদা ও দাদা, তোমায় তো এখানে কোনোদিনও দেখিনি, কি নাম তোমার? আমার নাম হলো বিহারী। ও তোমারও নাম বিহারী? তোমার আমার নাম কত মিল খাই দেখো। আমার নাম বঙ্কু বিহারী আর তোমার নাম বিহারী। তবে আজ থেকে আমরা দুজন বন্ধু। শোনো বন্ধু, তোমায় দেখে মনে হয় তোমায় খুব খিদে পেয়েছে। এই নাও, এই দধির ভাণ্ডটা নিয়ে সেবা করো। বিহারী আমার বলে উঠল, হ্যাঁ গো বন্ধু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সিধা বৃন্দাবন। বন্ধু, আমায় একটু কৃষ্ণের বাড়িটা দেখিয়ে দেবে? হ্যাঁ, আমায় বলে দেবে কৃষ্ণের বাড়িটা কোথায়? হ্যাঁ রে বন্ধু, তুই কৃষ্ণের বাড়ি কেন যেতে চাস? জানিস বন্ধু, ওই কৃষ্ণের বাড়িতে নবলক্ষ ধেনু রয়েছে, তার 24 জন বন্ধু রয়েছে। আমি কৃষ্ণের কাছে চাকরি করব, আমি কৃষ্ণের গরু চড়াবো, আমি তার বন্ধু হব। জানিস, আমি অনেক মাইনে পাবো, আর সেই মাইনে নিয়ে আমার মায়ের আমি দুঃখ নিবারণ করব। ভগবান অন্তর মাঝে ভাবছে যে আহারে, আমি অনেক ভক্ত দেখেছি, তবে এমন সরল বিশ্বাসী ভক্ত আমি আজ প্রথম দেখলাম। এর জন্য আমাকে লীলা প্রকাশ করতেই হবে। ভগবান ভাবছে যে একে কোথায় পাঠাবো, কোথায় পাঠাবো আমি? অন্তর মাঝে ভাবলে, যিনি আমার মন্দিরের পুরোহিত, আমি ওনার কাছে পাঠিয়ে দেব। ও বন্ধু, আর যে দেরি করলে চলবে না রে, এবার তো আমাকে বাড়ি ফিরতে হবে। চল বন্ধু চল, এবার বদন ভরে গা। বদন ভরে কি গাইছি? পথপ্রতি চলছি আর বলছি, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে 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 শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম
শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে সম্ভজ 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 রে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ